মার্বেল যেমন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায়, নিজেও তেমন ঢাকা শহরে এসে ছড়িয়ে ছিটিয়ে গেছি, কিছুটা সদাইয়ের মতো, বাজার সদাইয়ের মতো। তো মাঝে মাঝে নিজেকে বলি, অ্যাথেন্স, তোমার এই ভাঙাচোরা জীবনের কোনো বাজার মূল্য নেই। কবিতা আমি শুরু করছি আমার একটা কবিতা দিয়ে, ফার্স্ট সেল কবিতার নাম। দু একটা গল্প নিয়ে ঢাকায় আমিও আসি, এসে দেখি আমার চেয়েও বড় বড় গল্পকার এখানে। আমার একটা গল্প বেচা যায়নি, হতাশ বৃক্ষের নিচে বসে ছায়া খাই, ভিড়ের আত্মীয় স্বজনের সাথে পরিচয় বাড়তে থাকে দিনে কমে। অথই দরিয়া নেমে পড়েছি, সাঁতার তো শিখে আসেনি, পিছনে পেরে তাকিয়ে দেখি আমার উঠোন জীবনের সে। ঢেউ আর ভাঙনের তাড়া খেয়ে তোমার দরজায় গিয়ে উঠি, ভেতর থেকে ডাক আসে, কে আপনি? একটা ভাঙা মন ছিল, সরি আমি কোনো ফার্স্ট সেল অর্ডার করিনি, আপনি আসতে পারেন। তোমার কাছ থেকে তাড়া খেয়ে আমি কোথায় যেতে পারি? আমার আরেকটা কবিতা আবৃত্তি করি, কি সুযোগ আছে আরেকটা? আমার কবিতার নাম হচ্ছে ছায়া। দুপুরে মা গোসল করতে যায়, শাড়ি করে আঁচলে করে নিয়ে আসে নদী, রোদে শুকাতে দেয় সেই শাড়ি। আমাদের উঠোনে তখন টুপ টুপ করে ঝরে পড়ে তখন ডাকাতিয়া ইছামতি কর্ণফুলি। রাবেয়া বেগম, যার আঁচলে একটা নদী বসবাস করে, আমি একটা ফোনা মাছ, সেখানে চিরকাল সাঁতার শিখে গেছি। প্রতিদিন দূরের মাঠে একটা গাছ ছায়া দিয়ে যায়, সে ছায়ার নিচে দাঁড়াই, বাবা মনে করে বাড়ি নিয়ে আসি রোজ সন্ধ্যায়, এসে মায়ের কাছে জমা দিই, ধরো তোমার প্রেমিক বড্ড পাগল পাগল ভাব, ধরে রাখো। আমার আরেকটা কবিতা বিবর্তন। আমাদের সংসারে আম্মা ছিল আলাউদ্দিনের চেরাগ, আর আব্বা হইল জিন। আম্মারে ঘষা দিলে আব্বা বেরিয়ে আসতো, আব্বার কাছে কত চাওয়া পাওয়া, কত আবদার। আম্মারে এখনও মাঝে মাঝে ঘষা দেই, আব্বা বেরিয়ে আসে না। আব্বা জানি এখন কেমন আছে, আব্বা স্বপ্নে দেখা দিও, কথা আছে। এখন বউ আমার আলাউদ্দিনের চেরাগ, ছেলে মেয়ে ঘষা দেয়, আমি বেরিয়ে আসি। আচ্ছা, কবিতা কি আর কি করা যাবে? হ্যাঁ আচ্ছা, কবিতা নিয়ে একটু আলাপ করি। হ্যাঁ, হ্যাঁ, আমি একদিন শাহবাগ, লাস্টের লাইন, বিবর্তন বিবর্তন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বউ হইলো আমার আলাউদ্দিনের চেরাগ, ছেলে মেয়ে ঘষা দেয়, আমি বেরিয়ে আসি। আচ্ছা, আমি একদিন শাহবাগ বসে আছি দুপুরবেলা। তো ঢাকা শহরে আমার তেমন কোনো বন্ধু নেই, এখন কবিতার পথ ধরে কিছু কিছু বন্ধু হয়েছে। তো একদিন শাহবাগ বসে আছি, বাডিমের সামনে নামছে কবি হেলাল হাফিজ। আমি তখন শাহবাগের যে গণজাগরণ মঞ্চ ছিল তখন, হ্যাঁ ওখানে বসে আছি। এটা 2018-19 সালের ঘটনা। তো হেলাল হাফিজ রিক্সা থেকে নামছে, আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দাঁড়ালাম। আমার হাতে ছিল কলা আর পাউরুটি, প্রায় 4-5টা কলা ছিল। তখন আমি হেলাল হাফিজকে দিলাম, কলা দিলাম, বললাম ওস্তাদ খাবেন নাকি? উনি বললো হ্যাঁ খাওয়া যায়। উনার খুব মৃদু সুরে বললো হ্যাঁ খাওয়া যায় খাওয়া যায়। তখন আমি ওনাকে কলা খাওয়ালাম, পাউরুটি খাওয়ালাম, কথা বলতে শুরু করলাম। তখন হেলাল হাফিজ বলল, কবিতা কেমন লিখছো? তখন আমি বললাম হ্যাঁ লিখছি। তখন ওনাকে আমি একটা কথা বললাম যে ওস্তাদ, জানেন কিনা জানি না, আমার এই নদী দেখলেও ভয় পায়, আমার জীবনের ভাঙন দেখে নদী দেখলে আমার ভয় পায়, হিংসা করে, আমি নাকি নদীর সতীন। এটা বলতে হেলাল হাফিজ হাসতে শুরু করে আর আমাকে বলে তুমি কবিতাই লিখো, তোমার একটা কবিতার জীবন।